প্রত্যেক বছর ভাঙ্গে নতুন নতুন করে বরাদ্দ দেয়, তারা ভাগযোগ করি তাদের ফেট ভরা। কিন্তু বেড়িবাঁধের কোনো স্থায়ীভাবে কোনো ব্যবস্থা তারা কোনো সরকার নেয় নাই। আমরা পরশুরামবাসী ত্রাণ চাই না, টেকসই বেড়িবাঁধ চাই। আমরা ত্রাণ চাই না, আমরা মৌরি নদীর বেড়িবাঁধ টেকসই মজবুত চাই। আমরা পরশুরামবাসী, আমরা ত্রাণ চাই না, আমরা টেকসই বেড়িবাঁধ চাই। আমরা পরশুরামবাসী, আমরা ত্রাণ চাই না, আমরা বেড়িবাঁধ চাই। আঙ্কেল কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি ত্রাণ চান নাকি টেকসই বেড়িবাঁধ চান? আর টেকসই বেড়িবাঁধ করেন না, হারলে এটাই ভালো হইব, এটা ভালো হইব। এটাই ভালো হইব। তারা ত্রাণ চান না? আর তা না আমরা কি করবো, ত্রাণ দিয়ে আমরা কদিন খামো। আপনি কি টেকসই বেড়িবাঁধ চান নাকি ত্রাণ চান? ত্রাণ চাই না, আমরা টেকসই বেড়িবাঁধ চাই। আমরা ত্রাণ চাই না, টেকসই বেড়িবাঁধ চাই। আপনি একজন পরশুরামের বাসিন্দা হিসেবে বা একটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হিসেবে আপনি কি চান, ত্রাণ নাকি টেকসই বাঁধ? আমরা তো ত্রাণের কোনো প্রয়োজনে নাই, ত্রাণ দিয়ে কি লাভ হবে? আমাদের মৌরি নদীর স্থায়ী সমস্যা সমাধান চাই। আমরা প্রতি বছরে মৌরি নদীর কারণে আমরা খুব ক্ষতিগ্রস্ত, কৃষকেরা ক্ষতিগ্রস্ত, আমাদের মাদ্রাসা অনেক ক্ষতিগ্রস্ত, মাদ্রাসার লেখাপড়ার ক্ষতিগ্রস্ত, কিতাবাদি নষ্ট হয়েছে, নিচের তলা পানি হয়েছে। প্রতি বছরে আমরা কষ্ট পাইতেছি। এই মৌরি নদীর স্থায়ী সমাধান আমরা চাই। আমাদের ত্রাণের কোনো প্রয়োজন নাই, ত্রাণ দিয়ে কি করবো? এই ত্রাণ দিয়ে কদিন খাবো? তোমরা বলো তোমাদের কি প্রয়োজন? কি সবসময় এখানে পানি আসুক, সবাই কষ্ট করো না, আমাদের নদীর বাঁধটা যাতে করে সংস্কার হয়, সুন্দরভাবে বাঁধা হয়, ওইটা চাও? আমরা টেকসই বাঁধ চাই। আমরা চাইতেছি আগামী 26 সালের আগে যাতে করে আমাদের নদীর বাঁধটা সংস্কার হয়। এই জন্য আমরা সকলের পক্ষ থেকে আমি সরকারের কাছে আবেদন করতেছি যাতে করে আমাদের বাঁধটা অতি অল্প সময়ের মধ্যে সংস্কার করে। ত্রাণ তো আমার ওয়ান টাইম ইউজ, 1 মাস খাইলাম 2 মাস খাইলাম, এটাতে কিন্তু আমার কিছু আসা যায় না বা এলাকাবাসীর কিছু হয় না। কিন্তু বেড়িবাঁধ সংস্কার করে নদীর নাব্যতা, এই কুল ওই কুল, যে পানির নাব্যতা আছে নদীর ভিতরে, যে সরকার যে বাগান করছে, গাছের বাগান, সেগুন বাগান, একাশি গাছের বাগান, এই বাগান সংস্কার করে উচ্ছেদ করতে হবে এবং এই বাঁধ থেকে এই পার থেকে ওই পারের যে জায়গাটা আছে এই জায়গাটা খোলা রাখতে হবে এবং যেসব জায়গার ট্যাগ আছে ট্যাগ গুলাকে আড়াআড়ি ভাবে কেটে নদীর নাব্যতা সোজা করতে হবে। যেখানে নদীর নাব্যতা সরু আছে সেখানে সংস্কার করে নদীকে বড় করতে হবে এবং কি কিছু কালভার্ট আছে আমাদের এখানে, আমাদের পিছনে ধনুকুণ্ডে একটা ব্রিজ আছে, ব্রিজটা পানির নাব্যতার থেকে প্রায় লেভেল, যা যে পানির নাব্যতা আছে পানির, সেই ব্রিজটা ব্রিজ থেকে আরো পানির নাব্যতা আরো 5-7 ফুট উপরে উঠে, এটাকে ভেঙে 8-10 ফুট উপর করতে হবে। এই হলো আমার প্রতিবেদন। আমি আশা করি আপনার মাধ্যমে সরকার থেকে দেশের কল্যাণময় এই কাজটি সমাধান হবে বলে আশা করি। আজকে 30 বছর যাবত প্রত্যেক বছর এই অলকা এবং কি পরশুরাম উপজেলা মানে 2-3টা করে বাংলা পড়তে থাকে। কিন্তু এই 20-30 বছরের ভিতরে যতগুলো সরকার আছে, একটা সরকার স্থায়ীভাবে কোনো বেড়িবাঁধের ব্যবস্থা করে নাই। ক্ষুদ্র অংশ যেখান দিয়ে নদীটা ভাঙ্গে, ওই জায়গাটা শুধু পানি উন্নয়ন বোর্ডের কিছু কর্মকর্তা, স্থানীয় নেতারা মিলে এই শুধু যেখানে ভাঙ্গে ওই ভাঙ্গনটা শুধু কিছুটা মেরামত করে দেয়। প্রত্যেক বছর ভাঙ্গে নতুন নতুন করে বরাদ্দ দেয়, তারা ভাগযোগ করি তাদের ফেট ভরা। কিন্তু বেড়িবাঁধের কোনো স্থায়ীভাবে কোনো ব্যবস্থা তারা কোনো সরকার নেয় নাই, কোনো নেতা, এই স্থানীয় এমপি বলেন, উপজেলা চেয়ারম্যান বলে কেউ এই উদ্যোগটা নেয় নাই। এখন আমাদের দাবি হলো প্রত্যেক বছর আমরা ভাঙ্গন কবলিত হইতেছি, এলাকার ফসলি জমি নষ্ট, বাড়িঘর নষ্ট হইতেছে, আমরা বিশাল ক্ষয়ক্ষতি এবং কি কষ্টে জীবনযাপন করতেছি। কিন্তু আমরা চাই 10 কেজি কিছু ত্রাণ সামগ্রী দিয়ে আমাদের জীবন তো আর চলবে না। আমরা চাই এখানে স্থায়ীভাবে পরশুরাম ফুলগাজী যে মুহুরী নদী, এটা বেড়িবাঁধ নির্মাণ করা হোক, যাতে আমরা সুখ শান্তিতে বসবাস করতে পারি। আমরা ত্রাণের পিছনে ছুটাছুটি করে আমাদের সময় নষ্ট আর আমাদের এই কষ্ট আমাদের যাবে না। আমাদের একটা দাবি, আমরা চাই পরশুরাম ফুলগাজী এই নদীটা সংস্কার করে বেড়িবাঁধটা স্থায়ীভাবে মানে নির্মাণ করা হোক। এটাই আমাদের দাবি, এটাই আমাদের অনুরোধ।